দেখো আজ কিন্তু মহানবমী আর দশমী একসাথে ঠাকুর দেখেছি। সকালে তো ঠাকুর দেখেছি তোমরা দেখলেই, আবার রাতেরবেলা আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। আমাদের সঙ্গে কিন্তু নতুন দুজন ঠাকুর দেখতে যাচ্ছে। সকালেও আমরা ঠাকুর দেখে এসেছিলাম, আবার রাতেও বেরিয়ে গেছি হোল নাইট ঠাকুর দেখার জন্য। ফার্স্টে কিন্তু আমরা ঠাকুর দেখা শুরু করে দিয়েছি, আমরা এক্সিট দিয়ে কিন্তু ভেতরে ঢুকেছি। আর তারপরে দেখো মাকে কত সুন্দর লাগছে, মায়ের মুখটা। তো প্যান্ডেল, দুর্গা মা সব কিছুর ছবি তুলে আমরা চলেছিলাম আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলগুলো প্রত্যেক বছর দেখি, এবছর দু একটা প্যান্ডেল মিস হয়েছে, কারণ তাড়াহুড়োর মধ্যে যেহেতু অনেক রাতও হয়েছিল আর সকালবেলা আমরা ঠাকুরও দেখতে গেছিলাম, যার কারণে সবটা আমরা দেখিনি, বাট কিছুটা আমরা যেগুলো দেখেছি। আর এখানে লাইটিংগুলো, রাস্তার ধারে লাইটিংগুলো দেখো কত সুন্দর। একটা কঙ্কাল কেমন হাত পা নাড়াচ্ছিল, সেটাই মা দেখাচ্ছিল। তারপর এখানে একটা, আর তোমরা দেখতেই পেলে যে আমরা আমাদের দুটো নতুন সদস্যকে নিয়ে আমরা ঠাকুর দেখতে এসেছি। দুটো ছোট তেদি রাজবাড়ি টাইপসের করেছিল। এবছর সব জায়গায় দেখছি একটা রাজবাড়ি টাইপসের করছে, মানে তার দালানে মা দুর্গা এরকম টাইপসের করছে। তো যাই হোক, তো মা দুর্গাকে দেখে আবার আমার সেই পছন্দের জায়গাটা কাটিয়ে আমরা চলে এসেছি সেই প্যান্ডেলটায়। এই প্যান্ডেলটা তোমরা আগে যারা আমার ব্লগ দেখেছো আগের বছরে তারা হয়তো চিনবে। প্যান্ডেলেই বেশি আমার গার্ড পড়ে, এবছর আমি গার্ড দিইনি, তাই আমার এই প্যান্ডেলে পড়েনি। যাই হোক, তো এখন এতটা লাইন ঠেলে আমাদের মণ্ডপের ভিতরে যেতে হবে। আর এখন কিন্তু রাত অনেক বাজে, তার সত্ত্বেও কত লাইন তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখানে কিন্তু করেছিল গাছ একটা শিশুর মতো, এটাই এদের থিম ছিল। ভেতরটা তো খুবই সুন্দর। আর ওইখানে হচ্ছে মাকে পুজো করা হয়, আর এখানে মায়ের বন দেবী রূপের মানে ফুটিয়ে তুলতে চেয়েছে আর কি। আর ওই দালানে তো তোমরা দেখলে, ওখানে কিন্তু মেন পুজোটা হয়, এখানেও পুজো হয়, যেটা তোমাদেরকে দূর থেকে দেখালাম। আর ভেতরটা জঙ্গল টাইপসের করেছে, আর জঙ্গলের মধ্যে মা দুর্গা বসে আছে। ভিতরটা কত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকটা ফুল, গাছপালা, সাপ, পোকামাকড় এইসব দিয়েই সাজিয়ে তুলেছে। সব কিছু মিলিয়ে প্যান্ডেলটা খুবই সুন্দর। এটাই বোঝাতে চেয়েছে যে একটি গাছ হাজারো প্রাণ, তাই গাছ না কেটে বরঞ্চ আরও অনেক গাছ আমাদেরকে লাগাতে হবে। তো তারপরে আমরা চলেছিলাম আরেকটা প্যান্ডেলে, এটা ধামাইতলার প্যান্ডেল বলে, আর আগেরটা ছিল এলাচি মিলন সংঘ। ধামাইতলার প্যান্ডেলে এখানেও ব্যাপারটা বোঝাতে চেয়েছে যে আমরা বেড়াজালের মধ্যে এখন আটকে গেছি, সেই খোলা আকাশ, মাঠ, ঘুড়ি এগুলো আর আমরা এখন দেখতে পাই না, আর খেলতেও যেতে পারি না। এখন পড়াশোনা আর তার সঙ্গে মোবাইল। তো এই যে বেড়াজাল কাটিয়ে মানুষ কিভাবে আবার সেই যুগে ফিরে যাওয়া যায়, সেইটাই এখানে ফুটিয়ে তুলতে চেয়েছে। না, অনেক পড়া আছে তোমার, পড়তে বসো শিগগিরই। মা, আমি একটু খেলতে যাব। সারাদিন তো খালি খেলা, শিগগিরই পড়তে বস। মা, এখন আমি একটু নাচ প্র্যাকটিস করব। আর মায়ের প্রতিমা তো দেখছই কত সুন্দর আর মায়াময়, একটা মা ব্যাপার আছে। তারপরে এখন আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলে কেউ ছিল না, তাই আমরা মাকে দেখে একটু ফটো তুলে আবার চলে এসেছিলাম একটা পাশের প্যান্ডেলে। এইখানে করেছিল তাঁত সম্বন্ধীয়, মানে তাঁত বোনা, তাঁতের শাড়ি এইসব নিয়েই ছিল। এখানে বিভিন্ন রকমের লেখা ছিল, আর মা তো অপরূপ সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি বললাম যে আমরা হোল নাইট ঠাকুর দেখব, তো সেই কারণে আমরা বেরিয়েছিলাম 11:30-12টার দিকে। এখন আমরা আস্তে আস্তে বাইপাস হয়ে ঠাকুর দেখে বারাইপুরের মধ্যে চলে এসেছি। আর এটা কিন্তু ছিল পদ্মপুকুরের ঠাকুর, আর যেটা কিন্তু সত্যি খুবই সুন্দর করেছিল। ঠাকুরের গায়ে সব গহনা কিন্তু সোনার ছিল, আর পুরো প্যান্ডেলের ডেকোরেশন দেখে তো তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। কত ভরি একটা সোনার গয়না পড়েছিল সেটা আমার মনে নেই, বাট পুরোটাই সোনা। মায়ের 10টা হাতে 10 রকমের চুড়ি, প্লাস সবার হাতে, মানে এমনকি বাহনগুলো ও অনেক রকমের গহনা পড়েছিল, যেটা দেখে খুবই সুন্দর লাগছিল। তারপরে দেখতেই পাচ্ছ আমরা বাড়ি ফিরছিলাম, আর বাড়ি ফেরার পথে কত জোরে বৃষ্টি এসেছিলো।
তো আমরা ডিনারটা সেরে নেব বলে এখানেও বসেছিলাম, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ চলে এসেছে তার কারণে আমরা ভাবলাম আমরা খাবারটা প্যাক করে নেব। আর এখানে বোনের শরীরটা অনেকটা খারাপ লাগছিল। তো আমাদের বাড়ি আসতে প্রায় 3:30 4টের মতো বেজে গেছিলো। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে এখন বাজে 3:16। আমরা সবে মাত্র বাড়ি ঢুকেছি। এবার ফ্রেশ হয়ে শুতে 4:30, তারপর ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম।